ফেসবুক বা ইউটিউবে যারা ভিডিওস করে অনেকে মনে করে যে তাদের কোনো কাজ নেই। আমি অন্যের কথা বলতে পারবো না, বাট হ্যাঁ, তোমরা যদি পার্সোনালি বলো আমার কোনো কাজ নেই, আমি একজন হাউসওয়াইফ। অ্যান্ড তোমরা যদি এবার ভাবো যে হাউসওয়াইফের কোনো কাজ নেই, তাহলে আমি আর জাস্ট তোমাদেরকে কোনো নমুনা দিতে পারবো না। যারা হয়তো এই কমেন্টসগুলো করো তাদের হয়তো নিজেদের বাড়িতে মা কাকিমারা কোনো না কোনোভাবে হাউসওয়াইফ, আর তাদের ওপর দায়িত্ব ছেড়ে তোমরা বিন্দাস কিন্তু নিজেদের লাইফস্টাইল মেনটেন করো। যাই হোক, এই কথাটা কিন্তু কোনো ছেলেকে ফেস করতে হয় না। জাস্ট বিকজ আমরা মেয়ে বলে আমাদেরকে অনেক কিছুই ফেস করতে হয়। আমরা কাজ করলেও দোষ, আমরা কাজ না করলেও দোষ। কিন্তু বিশ্বাস করো, লোকে তো কিছু বলবেই, লোকের কথা এত পাত্তা দিলে চলবে না। কারণ দিনের শেষে যখন আমার খাওয়া হবে না, তখন যারা আমাকে এই কথাগুলো বলবে তাদের মধ্যে কেউ আমাকে এসে খাওয়াবে না। বাই দ্য ওয়ে, আজকে ছিল আমার একটা বিরাতে শ্যুট, আর আজকের এই লুকটা একদমই অন্যরকম। কোনো ব্রাইডাল রিসেপশন বা একদম ক্লাসিক কিছু নয়, একটু আলাদা করে কিছু ভাবার চেষ্টা করেছে দিদি, সেটাই আমার ওপর অ্যাপ্লাই করেছে। এই যে মাথায় যে টুপিটা দেখছো, এটা পুরোটাই আমার হেয়ার দিয়ে বানানো। আমার মনে হয় না এরকম হেয়ারস্টাইল তোমরা আগে কখনো দেখেছো। ওভারঅল আমার ভীষণ ইউনিক লেগেছে এই ব্যাপারটা। আর আমার এরকম রেড গ্রাউন্ড পরার ভীষণ ইচ্ছা ছিল, তো সেই উইশটাও আজকে আমার পূরণ হয়ে গেল। সো আমার শ্যুটটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি মেকআপগুলোকে রিমুভ করব। তার আগে আমার হেয়ারে যে পরিমাণ স্প্রে করা হয়েছে ওই টুপিটাকে সেট করার জন্য, আমার জাস্ট হালাত খারাপ হয়ে গেছিলো। আমি বিরা স্টেশন থেকে ট্রেন ধরবো, তাই স্টেশনেও চলে এসেছি। তো এখন যাবো বাড়ি। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, চলো, বাই।